আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রেশন দুর্নীতি তদন্তে চাঞ্চল্যকর তথ্য। শুধু ৪৫ কোটি নয়, নগদ কয়েক কোটি লেনদেন, কখনো ৮০ লক্ষ, কখনো ৯০ লক্ষ টাকা। দফায় দফায় জ্যোতিপ্রিয়র কাছে টাকা। কেন জ্যোতিপ্রিয়কে বিপুল নগদ দেওয়া হতো? ইডির জেরায় মুখে কুলুপ আনিসুর এবং আলিফের। বাকিবুর, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে শঙ্কর আঢ্য, শেখ শাহজাহান, রেশন দুর্নীতির মামলায় প্রকাশ্যে এসেছে তাবড় তাবড় নাম। সম্প্রতি সেই তালিকায় নাম জুড়েছে বাকিবুর ঘনিষ্ঠ দেগঙ্গার তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান ও তার ভাই আলিফের। বৃহস্পতিবার ১৪ ঘন্টা ম্যারাথন জেরার পর গভীর রাতে তাদের গ্রেপ্তার করে ইডি। দুই ভাইকে গ্রেপ্তারির পর ইডির হাতে উঠে এসেছে একাধিক তথ্য। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়র অ্যাকাউন্টে দফায় দফায় টাকা লেনদেন। ইডি সূত্রে খবর, শুধু ৪৫ কোটি টাকায় নয়, আরও নগদ কয়েক কোটি টাকার লেনদেন হয়েছে। কখনো ৮০, কখনো ৯০ লক্ষ টাকা। ইডি সিবিআই এর এইসব কথা নতুন কথা কিছু না, আমরা তো আগে থেকেই জানি এগুলো। যেদের সবার মাথার উপর যিনি বসে আছেন তার নাম বালু, আর এই বালু তারপর আরো যে কটা ধরুন কেষ্ট, অনুব্রত, আরো যা যা আছে, পার্থ, এদের সবার মিলে মাথার উপর যিনি বসে আছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যে সাধারণ মানুষের মুখের গ্রাস যারা কেড়ে নিয়ে খেয়ে যারা নিজেদের বেনামে নামে দেশে বিদেশে কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছে, তারা এখন মঞ্চে দাঁড়িয়ে বিবেক জাগানোর কথা বলছে। ইডি সিবিআই নানা রকম তথ্য তুলে ধরছে, যে ইডি সিবিআই কে রোজ ভর্ৎসনা শুনতে হচ্ছে হাইকোর্টে, এবং এই ইডি সিবিআই চোর ধরতে পারে না, তারা কি চোর বাঁচাতে এসছে পশ্চিমবঙ্গে? খোদ মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারবার করে বলছেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কি তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব শুনতে চাইছেন না? তারা কি চুরি বন্ধ করবেন না? কি কারণে এত টাকার লেনদেন? এত টাকার উৎস কি? ইডির তদন্তে মুখে কুলুপ আনিসুর, আলিফের। পাশাপাশি ভুয়ো কৃষকদের অ্যাকাউন্টে ৫ লক্ষের জায়গায় ৪০ থেকে ৫০ লক্ষ টাকা লেনদেনের তথ্য ইডির হাতে। কার নির্দেশে টাকা লেনদেন? তদন্তে ইডি। অন্যদিকে নিউ দীঘায় আনিসুর রহমানের বিলাসবহুল হোটেলের হদিশ, দীঘার সৈকতে রেশন দুর্নীতির জাল। আমাদের কাছে যারা হোটেল মালিক তারাই সদস্য হয়, তো ওরা যে কি কাণ্ড করছে সেটা আমাদের একটার মধ্যে পড়ে না। ইনকাম ট্যাক্স আছে, অন্যান্য দপ্তর আছে, তারা ধরবে, আমাদের তো সব দেখার প্রয়োজন হয় না। আমরা কেন ধরতে যাবো? তাদের ভেতরে কি আছে না আছে, তাদের কি ফাইল আছে নাই, বা কালো টাকা আনছে কি না, আমরা বুঝতে পারবো না। সেই রকম তো আমরা এই যে ডিলটা আছে, মানে সেইটা সঠিকভাবে হচ্ছে কিনা, জমির বৈধ কাগজপত্র আছে কিনা, ট্রেড লাইসেন্স আছে কিনা, তিনি যে জায়গায় করছেন সেইগুলো আমরা দেখি। এর বাইরে তো ওই ধরনের কোনো চেকিং আমরা তো। জানা গিয়েছে এই হোটেলের উদ্বোধনেই বেশ কয়েকজন টলি অভিনেতা উপস্থিত ছিলেন। কালো টাকা সাদা করতে কি দীঘাতে হোটেল তৈরি? মন্ত্রী ঘনিষ্ঠদের লম্বা হচ্ছে প্রশ্নমালা। কলকাতা টিভি।